নমস্কার বন্ধুরা, আমি আমার চ্যানেলে তোমাদেরকে আগেই আমাদের হোম ট্যুরটা দেখিয়েছিলাম। তো এবার আমাদের কলকাতার যে ফ্ল্যাটটা আছে সেখানে আমি আর আমার ছেলে এখন আপাতত নতুন ঢুকেছি। কিছু মেকওভার করিনি, জাস্ট ঢুকেছি, দুজনে আছি, ও পড়াশুনো করছে বলে। তো সেটাই দেখাবো। তো এটা আমাদের করিডোর, আর এই যে দেখো এখান দিয়ে এসে ওখানে আরও দুটো দেখা যাচ্ছে, দুটো ফ্ল্যাট আছে, আর এটা সিঁড়িটা। আর এই দিয়ে আমরা এই যে করিডোর দিয়ে এন্ট্রান্সটা যে আমাদের সামনেই, আর এই যে আমরা ঢুকছি দেখো, এখানে হচ্ছে আমার ওই কিচেন প্লাস হচ্ছে ডাইনিংটা একই সঙ্গে আছে, পুরোটাই খোলা, খুব সুন্দর, যার জন্য কোনো পার্ট করা হয়নি, একদম পুরো ওপেন আছে। তো সেখানে হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের কিচেনটা, পার্ট করে দিলে পরে খুব ছোট ছোট হয়ে যেত, সেই জন্য পার্ট করা হয়নি, জাস্ট খালি একদম পুরো খোলাই আছে, ওপেন, সেই জন্য কি ওই চলাফেরা বা ঘরও সব কিছুতে একটু সুবিধে হয় আর কি। তো সেই জন্য এমন কিছু নিয়ে যায়নি, যখন আমি তো একটু একটু করে নিচ্ছি আর করছি, হোম টাউন থেকেই এগুলো নিয়ে গেছি। তো কিছু কিছু জিনিস হয়তো ওখানে আছে, তো সেই জন্য দেখানোর মতো কিছু নেই, কিন্তু যেহেতু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভেবেছি, তাই এটা শেয়ার করলাম। এরপরে হয়তো আবারও দেব। কিন্তু এটা হচ্ছে আমাদের কিচেনটা। তো এই কিচেনে হচ্ছে ধরো সেরকম কিছুই নেই, আমি আর আমার ছেলে থাকি বলে রান্না খাওয়া বা ধরো থাকার জন্য যতটুকু দরকার ততটাই নিয়ে গেছি। তো এখানে আমি ছোট ছোট দুটো ট্রলি রেখেছি, বাসনগুলো মেজে এখানে রাখি। আর এইটা হচ্ছে ডাইনিং টেবিল, কিন্তু আমি ডাইনিং টেবিল হলেও টেবিলটা আমি অন্যভাবে ইউজ করি, মানে মাল্টিপারপাস বলতে পারো। আর এখানে একটা হ্যাঙ্গিং করেছি। আর হচ্ছে সামনেই যে তোমার যে ব্যালকনিটা, সেখানে সামনেই যে দরজা আর জানলাটা দুটোই পাশাপাশি খুব সুন্দর করে সাজানো, এটা হচ্ছে ব্যালকনিটা। আর ব্যালকনির পাশেই দেখো ওই যে ছোটো রাস্তার লোক হেঁটে যাচ্ছে, সামনে প্রচুর জায়গা, একটু খোলামেলা, খুব ওপেন, মানে একটা সুন্দর বলতে পারো। আর একদম সম্মুখে অপোজিটে যে ফ্ল্যাটগুলো খুব সুন্দর। আর এটা হচ্ছে ওয়ালের যে সাইডটা, সেখানে আমি এই ফটোগুলো আর এই ঘড়িটা লাগিয়েছি দেখতে, যাতে আমার চলাফেরার ক্ষেত্রে সুবিধে হয়। আর যেহেতু ওখানে আমরা খুব কম থাকি, গরম বেশি, সেই জন্য সিলিং ফ্যান এবং স্ট্যান্ড ফ্যানটা দুটোই রেখেছি। আমি এই গাছগুলো এখান থেকেই নিয়ে গেছি। আর এই যে দেখছো এখানে এমন কিছু সাজানো নেই, কিন্তু যেহেতু আমি আমার ছেলে থাকি বলে একটু সাজিয়ে গুছিয়ে না থাকলে ভাল লাগে না, তাই এরম করে একটু করে নিয়েছি। তো এমন কোনো জিনিস নেই যে না তোমাদেরকে দেখাতেই হবে, দেখানোর জন্য করছি সেটা নয়, যেহেতু শেয়ার করি তাই এটা দেখালাম। এরপরে যখন আরও ভালো করে করব তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে মাস্টার বেডরুম, দুটো বেডরুম, 2 BHK। তো যেহেতু এটা হচ্ছে বড় রুমটা, বেডরুমটা, তো বড় জানলা, বেশ সুন্দর, বড় একদম ওপেন, খুব সুন্দর। আর দুটো খাট আমরা একসঙ্গে করে নিয়েছি, যাতে একসঙ্গে, যেহেতু আমি আমার ছেলে একসাথে ঘুমোই, সেই জন্য বড় মাঝখানে খাটটা রেখেছি। আর সাইডে একটা ট্রলি রেখেছি, ওখানে কিছু জিনিসপত্র রাখবার জন্য। আর এখানে আমার ছেলের বইপত্র যতটুকু রাখা দরকার, তো সেই জন্য এই সাইডটাতে একটু ফাঁকা রেখেছি, আর ওই সাইডে ছেলের বইপত্রগুলো রেখেছি। এই দিক দিয়ে যে ওয়ালগুলো দেখছো, এই ওয়ালের পাশ দিয়েই অনেকটা জায়গা, এটা আমার শ্বশুর শাশুড়ির ফটো। বেশি কিছু নিয়ে যাইনি, ধীরে ধীরে নেব ভেবেছি। তো সাজাতে গেলে তো অনেকটা সময়ের দরকার, যেহেতু আমি এখানে আর ওখানে দু জায়গায় করছি, একটু সময়েরও অভাব আছে। তো সেই জন্য সেইভাবে খুব সুন্দর করে গোছাতে পারিনি। আশা করছি ধীরে ধীরে সুন্দর করে গোছাবো, যদি গোছাতে পারি তখনও তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ একই রকম তো রাখি না, যখন যেরকম মনে হয় তখন সেরকম করে গোছাই। যাই হোক, এই ট্রলিটা আমি এখান থেকে হোম টাউন থেকেই নিয়ে গেছি। আর এই যে বেসিনটা দেখছো, এখানে দুটো বেসিন আছে। আর এটা হচ্ছে ছোট বেডরুমটা, এখানে আমি ঠাকুর রাখি। ঠাকুরটা রাখার উদ্দেশ্য, এখানে ঠাকুরেরই বেড বলতে পারো, ঠাকুর এখানে রেখেছি। এই ঘরে তো আমরা দুজন থাকি বলে এখানে তো আর কেউ নেই, সেই জন্য এটা পুরোটা ঠাকুর ঘর হিসেবেই ইউজ হচ্ছে। আর আমি এখান থেকে সব ঠাকুর নিইনি, মোটামুটি যতটুকু দরকার নিয়ে গেছি। তো হয়ে যায়, দুজনে মিলে থাকি তো সেই জন্য খুব ভালো করেই হয়ে যায় বলতে পারো, ভালোই লাগছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে পরে অবশ্যই কমেন্ট করো, যদি কোনো কিছু এখানে আরও অ্যাড করার ব্যাপার থাকে তাহলে অ্যাড করব। তোমাদের ওপিনিয়ন আমার অবশ্যই দরকার। এখানেও একটা খোলা জানলা আছে। আর ওই যে বললাম বেশি কিছু নিইনি এখানে। আর নেব বলতে ধীরে ধীরে হয়তো নেব না তা নয়, নেব। তো আর এখানে আমি ট্রলিগুলো রেখেছি,
যেহেতু ট্রলিগুলো আমার খুব ইউজ হয়, কারণ হচ্ছে আমি আসা যাওয়ার সময় এগুলো আমার খুব দরকার হয়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, আমার রুমগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরে লাইক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। টাটা, বাই।